যদি আপনাকে জিজ্ঞেস করি রিক্সা কত চাকায় চলে, নিশ্চয়ই আপনি বলবেন এ কেমন প্রশ্ন, এ তো সবাই জানে রিক্সা 3 চাকায় চলে। কিন্তু আমি যদি আপনাকে বলি রিক্সা 2 চাকায়ও চলে, তবে এটা দেখতে আপনাকে আসতে হবে মানিক মিয়া এভিনিউ অথবা বিজয় সরণি। রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎ চোখে পড়ে যেতে পারে মোহাম্মদ রাসেলের এমন কাণ্ড। শুধু আপনিই নন, এমন দৃশ্য নজর কাড়ে অনেকের। কেউ ছবি তুলেন, কেউ বা ভিডিও, আবার কেউ আবদার করেন সেলফির। অনেক মন খারাপ করা মানুষ আমি দেখেছি। আমার রিক্সা চালানো দেখে হাসি, আমার ভালো লাগে। মানুষ বিনোদন পায় আমি মনে করি। আমিও পাই অবশ্যই। মানুষ শুধু একা পাবে কেন, আমিও পাই। এরকম দূর থেকে এরকম করে মামা হাসে আর এরকম করে। এখন এটার মানে কি আমি তো তা জানি না। শুধু এরকম করে, দূর থেকে হাসে আর এরকম করে। ছবি তোলে, মানে অনেক মানুষ সেলফি তোলে আমার সাথে। মামা একটা সেলফি তুলি, বিশেষ করে যারা চেনে আর কি। শোনেন, আমি যখন 3 চাকায় চালাই তখন আমার ভয় কাজ করে। আমি যখন 2 চাকায় চালাই আমার ভয়, এই ভয়টা আমার কাজ করে না। আমার কাছে সত্য কথা, আমার কাছে মনে হয় আমি কোনো বাইক টাইক চালাচ্ছি। আমি অনেক ছোটোবেলা থেকে বাইক চালানো শিখেছি। তবে একটা দিন ভুল করে আমার ইচ্ছায় না, আরেকজনের ইচ্ছায় একটু গাড়ি লাগছিলো, একটা গাড়ির সাথে আমার গাড়ির জরিমানা দেওয়া লাগছিলো। সেদিনকে রাত থেকে আমি তবা করছি, যতদিন আমি নিজেই বাইক না কিনতে পারবো ততদিন আমি বাইক চালাবো না। যার কারণে আমি বাইক চালাই না। আমি এটাতেই বাইকের শখ পূরণ করি। 2 চাকায় চালাই, বাইকের শখটা পূরণ করি। আমি যেদিন কিনতে পারবো বাইক সেদিন চালাবো। ওই বললাম না BMW এই টাইপের গাড়ি, বলে না এত দামি গাড়ি তুমি 2 চাকায় চালাবা কী করে? ওই বাঙালির দোকানে অনেক করে আছে না, টাকা পয়সা যেটা কিনে নেয় নতুন করে কালার টালার করে মডিফাই করে আমার নিজস্ব গাড়ি আমি চালাবো। আমি পরে গাড়ি চালাবো না তো। ছোটবেলায় দাদা বলেছিল, রাসেল যেটা করবি সেটাতেই সেরা হতে হবে তোকে। দাদার সেই কথা থেকে এমন চিন্তা আসে রাসেলের। এখন রিক্সা চালাই, এর ভিতরে 2 চাকায় রিক্সা চালাইতে আপনারা দেখছেন অনেক মানুষ জানে, আমার ভালো লাগে। কিন্তু কেন 2 চাকায় রিক্সা চালাই এটা কি আপনারা জানেন না? কারণ আমার দাদা বলতো যে কাজই করবা না কেন সেই কাজের জন্য সর্দার হইতে পারো তুমি। যার কারণে সবাই রিক্সা চালাই, আমিও চালাই, কিন্তু আমারটা একটু আলাদা চল। আমি 2 চাকায় চালাই, একজন যাত্রী বসাই নিয়েও চালাই। এই 2 চাকা চালানোর জিনিসটা শুরু করলেন কিভাবে আর কেন? আমি ঢাকা যখন 2000 সালে প্রথম আইছিলাম, আসলে পর VIP রোডে ভুল করে চলে গেছি। এক পুলিশ খুব রসিকতা আছে, ও ভালো মনের মানুষ। সে মানে বললো যে তুমি VIP রোডে কেন? তখন আমি আরও ছোটো, 2000 সালে, বোঝেন না, 25 বছর আগের কথা। তা আমি বললাম কেন? বলছে এটা তো VIP রোড, রিক্সা রোড না। তা আমি বললাম এটা তো রিক্সা না, এটা তো R15। তখন R15 ছিল না, মোটর সাইকেলে বাইকের কথা বললাম। হাজলেমি করো। বলছে কেন বাইক 2 চাকায় চলে, আমার রিক্সাও 2 চাকায় চলে। 2 চাকায় চালাইতে বলি তোমার জন্য ছাড় আছে, নাহলে তোমার ধরে নিয়ে যাবো, তুমি রিক্সা আটকে নিয়ে যাবো। সেভাবে আমি 2 চাকায় চালাই, ওনার সামনেতে টেনে চলে আসলাম। উনি হাসলো, পরে দূরের থেকে হাত উঁচু করলো, চলে আসলাম। আর এই চালানোটা শিখছি আমি অনেক ছোটোবেলা থেকে। আমি এমন একটা জায়গায় গেছিলাম প্রথম, সেখানে যাওয়ার পরে সামনে যাওয়ার, আমি তো যাবো সামনে, পিছনেও যাওয়ার কায়দা নেই, অন্য সামনেও যাওয়ার কায়দা। এখন কী করবো, এক সাইড কাটা, মাত্র 1.5 হাত জায়গা, রিক্সা তো লাগে 2 হাত, 2.5 হাত জায়গা লাগে। সেই জায়গাতে আমি আস্তে সিটটা উঁচু করে নিয়ে পারলাম। তখন আমার মাথায় চিন্তা আসলো যে আমি 2 চাকায় রিক্সা চালাবো। আস্তে 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 প্র্যাকটিস করলাম, হয়ে গেল। এখন 2 চাকায় একজন মানুষ বসাই নিয়েও চালাইতে পারি। জাতীয় সংসদ এলাকায় বেশ পরিচিত মুখ রাসেল। ঢাকা সিটির মধ্যে অনেক জায়গায় আছে। ওই ঢাকা ভার্সিটির ভিতরে আছে, নিউ মার্কেট আছে, ওই দোয়েল চত্বর, শাপলা চত্বর, তারপরে আপনার এই যে বিভিন্ন জায়গায়, এই যে টেসি মেসি সব জায়গায়, যে জায়গায় যাই সেই জায়গায় চালাই। একটু সুযোগ পাইলে হয়, মেন রোড আর লোকাল রোড কোনো দরকার নেই। আমি একটু সুযোগ পাইলে রিক্সা খালি থাকলে ফট করে উঁচু করে চালাই পারি। আমার ভালো লাগে চালাইতে। মানুষ কয়েক হাজার ভিডিও আছে, তার ভিতরে সবচেয়ে বেশি ভিডিও আছে নতুন রাস্তা। আগারকার নতুন রাস্তা আছে না, ওইখানে ভিডিও সবচেয়ে বেশি, কয়েক হাজার ভিডিওর মধ্যে ওইখানে ভিডিও সবচেয়ে বেশি। ছিলেন ব্যবসায়ী, ভাগ্যচক্রে এসে পড়েছেন ঢাকায়। এখন ঢাকাই তার আবাস, আর রিক্সা চালানোই তার পেশা। আমি ব্যবসা করতাম দেশ গ্রামে, অটো ভ্যানের ব্যবসা। সেখানে শুধু একটা খালি একটা মামলায় জড়াই দিয়ে গোপালগঞ্জের এক ওসি, কয়টা দারোগা ছিল, সামান্য কিছু টাকা পয়সা খায় আমার এই শেখ হাসিনার আমলে আর কি। শেখ হাসিনা চলে যাওয়ার 1 বছর আগে আমার মামলায় ফাঁসাই দিয়ে 3 লাখ টাকা দিনে বাধাই দিল। আমার নিজস্ব কোনো চালান ছিল না, সম্পূর্ণ টাকা আছে, সুদের পর টাকাটা নিয়ে ব্যবসা বাণিজ্য করছি। তাকেও টাকা পয়সা দিছি, আমি নিজেও চলেছি খুব সুন্দরভাবে। মামলাটা খাওয়ার পরে ঢাকায় চলে আসছি 2 বছর। আজকে বাড়ি যাওয়ার কায়দা নাই, দিন আদায় হয়ে গেছে কিছু। এখন ঢাকায় এসে রিক্সা চালাই। পরিবার এতদিন দেশেই ছিল, মাঝখানে 6 মাস খুলনায় ছিল, বিভাগীয় শহর খুলনা, জেলা শহর নড়াইল। আর এই 6 মাস 7 মাস হয়েছে চলে, রানিং 7 মাস ঢাকা নিয়েছি ওনাদেরকে। 2টা ছেলে, একটা মেয়ে, আর আমার বাড়ি এলাম। আমরা 4 জন মোট। তবে শুধু 2 চাকায় রিক্সা চালানোই নয়, আছে আরো বড় পরিকল্পনা। জানান তার ইচ্ছে 50 তলার ওপর থেকে রিক্সা নিয়ে লাফ দেওয়ার। আমার তো অনেক চিন্তা ভাবনাই আছে, তবে রিক্সা তো আমার অনেক চালানো হয়েছে অনেক বছর ধরে। এখন আমার একটা চিন্তা ভাবনা আছে, সত্য কথা, যে প্রাইভেট ওই যে
প্রাইভেট বলতে কি বোঝায়, বিএমডাব্লিউ যে গাড়িগুলা, এই টাইপের একটা গাড়ি 2 চাকায় চালানোর খুব চিন্তা ভাবনা আমার ভিতরে আছে। আর এই রিক্সার ভিডিওটা আমি সেদিনকে শেষ করবো, যেদিনকে আনুমানিক 50 তলা থেকে আমি জাম্প করব পানির ভিতরে, সেতুর মাঝামাঝি যে পানির ভিতরে পড়বো 50 তলা থেকে, তারপরে আর রিক্সা চালাবো না। এই জামটা কই করবেন আর কেমনে করবেন? বিশেষ করে এটা খুলনা শহরে, খুলনা রূপসা সেতু আছে না, আমার নিজের বিভাগীয় শহরে, ওটা আমার অনেক স্বপ্ন, অনেক দিনেরই স্বপ্ন। আমি একা চিন্তা ভাবনা করতেছি আমার নিজের রিক্সা, এটা তো ভাড়া রিক্সা, নিজেরটা রিক্সা বানাবো, ওই রিক্সাটা একবারে ওই রিক্সাটা ওই ভিডিও উপর থেকে পড়বো ওই পর্যন্তই শেষ, এর পরবর্তীতে আর ওই রিক্সা খুঁজবো না আমি। 2 চাকার ওপর ভর করে রাসেল যেন চালিয়ে যাচ্ছেন শুধু রিক্সাই নয়, চালিয়ে যাচ্ছেন সাহস, ব্যতিক্রম আর হার না মানা এক জীবনের গল্প। আলোচনায় নয়, রাসেল চান মানুষের মনে জায়গা করে নিতে, আর তা নিজের কাজ দিয়েই। মইনুল ইসলাম, নন্দন টিভি।